তেলিয়ামুড়া থানার বহুল চর্চিত ফেন্সি কাণ্ডে ধৃত 4 পুলিশ আধিকারিকের 5 দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শনিবার তাদের পুনরায় খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়। 5 দিনের হেফাজত চলাকালীন ক্রাইম ব্রাঞ্চের উদ্ধার করা তথ্যের উপর ভিত্তি করে মামলা শুনানির পর আদালত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি শর্মিষ্ঠা মুখার্জি মামলার মূল মাস্টারমাইন্ড তথা এসআই রাজেন্দ্র রিয়াংকে পুনরায় 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বাকি 3 অভিযুক্ত এসআই শম্পা দাস, তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি অজিত দেববর্মা এবং এএসআই সচিন্দ্র দেববর্মাকে 13 দিনের জন্য জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 12 জুলাই তাদের পুনরায় আদালতে তোলা হবে বলে জানা গেছে। সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, আগামী 13 দিন জেল হেফাজতে রেখেই এই 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানার নেশা বিরোধী অভিযানে আটক করা মাদক ও ফেন্সিডিলের একটি বড় অংশ সরকারিভাবে সিজ না করে তা চোরা পথে বাইরে চড়া দামে বিক্রি করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছিল এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই খোয়াই জেলার পুলিশ সুপার একটি বিশেষ তদন্তকারী টিম গঠন করেন। তদন্তে প্রাথমিক সত্যতা মেলার পর তাৎক্ষণিকভাবে এই 4 জনকে ক্লোজ ও পরে বরখাস্ত করা হয়। তেলিয়ামুড়া থানায় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে রাজ্য পুলিশের মহানির্দেশকের নির্দেশে মামলাটির তদন্তভার তুলে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চের হাতে। ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্তদের গ্রেপ্তার করে গত 26 মে খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল, যা আদালত মঞ্জুর করে। শনিবার সেই হেফাজতের মেয়াদ শেষে ক্রাইম ব্রাঞ্চের নতুন তথ্যের ভিত্তিতে আদালত এই 4 জনের বিষয়ে পৃথক হেফাজতের নির্দেশ দিল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।